পটচক্রের জন্য বিপজ্জনক হতে পারে, এবং যেটা অশনি সংকেত ছিল সেটাই হলো, কিছু পটচক্র সমর্থক আছে 4 নম্বর গোল পেয়ে গেলেন ডেভিড মটলা। ভালো সেটআপ, গোল আসতে পারে। অসামান্য সুন্দর ব্লক। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। জানে যে এই জায়গায় তাদেরকে সম্পূর্ণভাবে উজাড় করে দিতে হবে। মামনি পাঠচক্র অসম্ভব ভালো মাঠে যাচ্ছেন। পশ্চিমবঙ্গে গত প্রায় 4 থেকে 5 দিন অত্যন্ত ভারী বৃষ্টি হচ্ছে, এবং সেই কারণেই এবং একটা নীরবতা পালন করব আমরা। করবে সেটা ঠিক হবে, এবং এইখানটায় এবং এখানে আজকে তৈরি লাইন আপ। অর্ণব, যার কথা বলছিলাম, 1 নম্বর জার্সি পরে সে খেলবে। ডিফেন্সে সৌরভ দাস, শুভেন্দু শেখর, ডেভিড মটলা। এর দিকে নজর থাকবে। 3টে গোল করেছে রাজীব শেখ, ইমতিয়াজ আলম। আজকে পটচক্র চেষ্টা করবে 3টে পুরো পয়েন্ট তুলে নিতে। প্রভাত লাকড়া অধিনায়কত্ব করছেন। আদিত্য পাত্র, ভ্যানলাল পেকা গুইতে, তন্ময় দাস, নসিব রহমান, মোহাম্মদ রোসাল, বিক্রম প্রধান, সুমন দে, শায়ন ব্যানার্জি, চাকু মান্ডি এবং জোসের ভালো বেঞ্চ রয়েছে। এবং এর মধ্যে খেলা শুরু হয়ে গেল। স্ক্রিনের বাঁদিক থেকে ডান দিকে বেগুনি জার্সিতে মামনি পাঠচক্র আক্রমণ করবে, আর ইস্ট বেঙ্গল পরিচিত সবুজ মেরুন জার্সিতে। মাফ করবেন, লাল হলুদ। এটা 3য় বছর পাঠচক্রে, এবং শুভেন্দু অসম্ভব ভালো ফুটবল খেলছেন। গোটা মাঠটা কন্ট্রোল করেন তিনি। ইস্ট বেঙ্গলের জন্য লং বল, আক্রমণ বাদিক থেকে, কাট করে যাওয়ার চেষ্টায় নসিব রহমান। চোরা একটা গতি আছে, ক্রস বিপজ্জনক জায়গায়, কোন মতে হেড করে ক্লিয়ারেন্স। ফিরতি বল, অর্ণব হালকা একটা পাঞ্চ করে বের করে দেন। একটু কি কোথাও খুঁজে নিয়ে এসছেন কোচ বিনো জর্জ। মোহাম্মদ রোসাল, মাত্র 22 বছর বয়স, ওয়াইনাড ইউনাইটেডে খেলতেন। এক্সেলেন্ট বল এরিয়ার মধ্যে। ইস্ট বেঙ্গল আক্রমণ আসছে বাঁ প্রান্ত থেকে, ক্রস, ফাঁকা গোল রয়েছে, বডি ব্লক। আবারও ফিরতি শট। চাপ তৈরি করেছিল ইস্ট বেঙ্গল, এবং সামান্য হলো হঠাৎ করে ফাটল ছিল। এখানে উল্টো দিকে কাউন্টার মুভ। পটচক্র শেষ পর্যন্ত শেপটা বজায় রাখছে, এবং প্রভাত লাকড়া তার অভিজ্ঞতা দিয়ে তাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। এখানটা একটা আক্রমণ শুরু হচ্ছে, যার কথা বলছিলাম, সেই শুভেন্দু। দূর থেকে শট, প্যাক লাগছে। ডান দিক থেকে আক্রমণে আবার মোহাম্মদ রোসাল, অরক্ষিত জায়গা, গোল আসতে পারে। অর্ণব, ফিরতি বল, গোল ফাঁকা ছিল, নিয়ার পোস্টের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে গেল। সুযোগ এসে গেছিল 11 মিনিটের মধ্যে। একটু কোথাও আউটিং এ বেরিয়ে আসার ক্ষেত্রে একটা সামান্য দোনামোনা করেছিলেন। ডাবে হেডারের সুযোগ ছিল, সামান্য হলো। ছটফটে ফুটবলার বিক্রম। এটাই কি বিনো জর্জের জন্য একটা আনসার হলো, যে ডিফেন্সিভ ওজ বা সমস্যা। ইস্ট বেঙ্গলে ভালো কম্বিনেশন প্লে এখানটায়। হোল্ড আপ করে প্রভাত, দূর থেকে শট নেবেন প্রভাত, পার পোস্টের দিকে যাচ্ছিল অর্ণব, তার কাঙ্ক্ষিত গোলটা পায়নি। সৌরভ, বাপায়ের শট ছিল অনেকটা দূর থেকে। শুভেন্দু শেখর সরকার তরফদার গোল পেয়েছেন, অনুব্রত মাইতেও গোল পেয়েছেন। অনুব্রত আজকে খেলছেন না। আর ডেভিড মটলা 3টে গোল করেছেন, এবং রোহন দাশগুপ্ত জানালেন যে প্রথম 45 মিনিটের অ্যাকশন শেষ, এবং শুভেন্দুরা জানেন যে তাদের ওপর যে দায়িত্ব দেওয়া ছিল সেটা তারা যথেষ্ট ভালোভাবে পালন করেছেন।
হাফ টাইম স্কোর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম ব্যারাকপুরে ইস্ট বেঙ্গল 0, মামনি গ্রুপ পাটচক্র 0। শ্রদ্ধা জানানো হবে, বাবাকেও হারিয়েছেন 4 বছর আগে। শুরু হয়ে গেল খেলা দ্বিতীয়ার্ধের। লাল হলুদ জার্সিতে আপনার স্ক্রিনের বাঁ থেকে ডান দিকে আক্রমণ করবে ইস্ট বেঙ্গল, আর উল্টো দিকে জার্সিতে মামনি গ্রুপ পাটচক্র। দুটো পরিবর্তন এসছে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ হবে, এটা অবশ্যই বলা যায়। যে সিনটিকে নেমেই একটা গতি বাড়ানোর চেষ্টায় কম্বিনেশন প্লে, গুরুত্বপূর্ণ ক্রস, অর্ণব ডাইভ করেছিলেন নাগাল পান্ডি বলের, এবং সমর্থকরা বুঝতে পেরেছেন যে খেলার রং এবং গতি পাল্টাচ্ছে। ডান দিকে সুইচ আসবে জোসেফ জাস্টিন, শাকো, প্রভাত ছোট জায়গায় হোলের মধ্যে খেলার চেষ্টায় সায়ন, সেট আপ, সুযোগ আসছে ইস্ট বেঙ্গলের। বাদিক থেকে শট ছিল, কিন্তু এখানটা আবার একটা গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্স করছে পাটচক্র ডিফেন্ডাররা। উইং থেকে আসা ক্রসগুলোকেও তারা রুখে দিচ্ছে। ডিফেন্স অসম্ভব ভালো। অমন সেন্ট্রাল বাঁ পায়ে ফ্লোটার, সুযোগ একটা আছে এখানে, নিয়ন্ত্রণ রাখতে পারলে বিপজ্জনক হতে পারত। সেকেন্ড বলটা ফিরিয়ে দিয়েছেন অফ দ্য রিকোশে, সেটা উড়িয়ে দিলেন। তার কারণ সামনের ম্যাচটা ডার্বি, যেখানে তারা মুখোমুখি হবে মোহনবাগানের। নসিব লোড করেছেন একটু, হবে ডান পায়ের শট ছিল, সাইড ভলি, আবারও দূর থেকে শট, অর্ণব, ও হাত থেকে বেরিয়ে এসেছিল বল, দ্বিতীয় প্রয়াসে রুখে দিয়েছেন। পাটচক্রের জন্য বিপজ্জনক হতে পারে, এবং যেটা অশনি সংকেত ছিল আর সেটাই হলো। কিছু পাটচক্র সমর্থক আছে 4 নম্বর গোল পেয়ে গেলেন ডেভিড মটলা, এবং ইস্ট বেঙ্গল 87 মিনিটে তারা পিছিয়ে পড়ল। একটা সামান্য ডিফেন্সিভ ল্যাপস, এবং এই ফুটবলারটির দিকে আমরা বারবার যেটা নজর রাখার চেষ্টা করছিলাম, হিমাচল প্রদেশের ফুটবলার, অ্যাবসলিউট মিক্স আপ, এবং গতিতে পরাস্ত করলেন, বাঁ পায়ে প্লেস করলেন, আদিত্য বেরিয়ে এসেছিলেন গোল ছেড়ে, কিছু করার ছিল না। 4 নম্বর গোল ডেভিড মটলার। হোয়াট আ ডে! টপকে আবারও যাওয়ার চেষ্টায় অনুব্রত সেট আপ করেছে, ডান পায়ের শট ছিল, আদিত্য জায়গায় ছিলেন। সঙ্গে সঙ্গে 1 মিনিট 15 সেকেন্ড বাকি, একটু যোগ হবে সময়, ঘুরে একটা শট নেওয়ার চেষ্টায় বলটাকে সরিয়ে দেওয়ার চেষ্টায় রয়েছেন পাটচক্র খেলোয়াড়। তন্ময়, সমান, ভালো সেট আপ, গোল আসতে পারে। ও অসামান্য সুন্দর ব্লক অর্ণব দাসের, টেক আ বাউ। আজ জীবনের কঠিনতম দিন প্রায় পেয়ে গেছিলেন, কিন্তু সেই অর্ণব দাস, যার কথা বারবার বলছি। আবার একটা আক্রমণ আসছে ইস্ট বেঙ্গলের। ইঞ্জুরি টাইমেরও শেষ 20 সেকেন্ড, রেফারি সময় বাড়াবেন আরো। এখানে একটা আবারও লং বল, অর্ণবের, বাঁশি বাজিয়ে রেফারি রোহন দাশগুপ্ত জানিয়ে দিলেন যে ডার্বির আগে ইস্ট বেঙ্গল পরাজিত হলো মামনি গ্রুপ পাটচক্রের কাছে। স্কোর লাইন ইস্ট বেঙ্গল 0, মামনি গ্রুপ পাটচক্র 1, গোল স্কোরার ডেভিড মটলা। গ্রুপ পাটচক্র এবং তারা যেভাবে সেলিব্রেট করছে, এই জয়টা তাদের অনেকটা উৎসাহিত দেবে। 4 ম্যাচ থেকে 12 পয়েন্টে পৌঁছে গেল, এবং তারা গ্রুপ শীর্ষে। যে গ্রুপে মোহনবাগান রয়েছে, যে গ্রুপে ইস্ট বেঙ্গল রয়েছে, এবং এর আগে যে 3টে জয়, অনেকে বলছিল যে লিগের তলার দিকে দলকে তারা হারিয়েছে। আজকে এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।